এখনো পর্যন্ত ঠিকঠাকই দেখছি, কিন্তু এটি আরও যখন দিন গড়াবে তখন হয়তো বলা যাবে যে সার্বিক পরিস্থিতি কেমন। আমরা শুরুতে যেটি মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসুন। বিশেষ করে যারা আবাসিক শিক্ষার্থী তারা তো আসবেনই, এবং বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের প্রতিও আমাদের অনুরোধ যে গত 17 বছর ধরে মানুষের ভোটাধিকার যে হরণ করা হয়েছে, এবং আমরা মনে করি যে ডাকসুর মাধ্যমে এই যে মানুষের মত প্রকাশের বা ভোটদানের যে ক্ষমতা সেটির শুভ সূচনা এই ডাকসুর মাধ্যমে হবে, এবং সবার ভোটাধিকারের মাধ্যমে আমরা মনে করি সবথেকে যোগ্য নেতৃত্ব আসলে বেরিয়ে আসবে। তো এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ভোট প্রদান করছে। এখনো পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখছি না, কিন্তু যদি দিন বাড়ার সাথে যদি কোনো সমস্যা হয় সেটি আমরা আপনাদেরকে জানাবো। না, ইনশাআল্লাহ সেটি তো আমরা মেনে নেবই, এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুরু থেকে ডাকসুর বিষয়ে প্রতিটি পদক্ষেপকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি, এবং এই যে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যে পারস্পরিক যে আস্থার সম্পর্ক সেটি আমরা মনে করি যে এটি অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে যাবে, এবং এটি নিয়ে কোনো সংখ্যার কোনো অবকাশ নেই। আমরা মনে করছি শিক্ষার্থীদেরা তারা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল সেটি ইনশাল্লাহ বিজয় লাভ করবে বলে আমরা বিশ্বাস রাখছি। অসাধারণ। আমরা ছোটবেলা থেকে যেটা শুনেছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই সেন্টেন্সের তো অনুপস্থিতি ছিল দীর্ঘ ফ্যাসিবাদী আমলে, কিন্তু আজকে সকাল থেকে ডাকসুর যে ভোটার উপস্থিতি দেখছি, আমার কাছে মনে হয় যে ছোটবেলা যে শুনেছি যে নির্বাচনে একটা ঈদের আমেজ থাকে, আমার কাছে ঠিক সেরকম মনে হচ্ছে যে একটা ঈদের আমেজ নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করার জন্য এসেছে, এবং এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমার এখনও চোখে পড়েনি। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এবং একটি সুপার আনপ্রেডিক্টেবল ইলেকশনের দিকে ডাকসু যাচ্ছে, যে আসলে ভোট গণনার পরেই বোঝা যাবে যে শিক্ষার্থীরা কাকে গ্রহণ করছে। তবে আমি আশা রাখি যে যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপোষহীনভাবে লড়েছে, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সেই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকে শিক্ষার্থীরা বেছে নেবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি, এবং যারা 5ই আগস্ট পরবর্তী সময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং আগামীতে থাকার যে গভীর প্রত্যয়টি রয়েছে ছাত্রদলের, সেই জায়গা থেকে আমরা মনে করি যে, এবং আমাদের প্যানেলটি সর্বমহলে প্রশংসিত একটি প্যানেল, আবিদ হামিম এবং মায়েদ পরিষদ। তো আমি বিশ্বাস করতে চাই যে 90-এর একটি পুনরাবৃত্তি ডাকসুতে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা যদি জিতি তাহলে তো জিতেই গেলাম, হারলেও আমরা জিতে যাব, কারণ আমি মনে করি যে এই ধরনের একটি সহাবস্থান এবং এই ধরনের গণতান্ত্রিক চর্চার জন্যই আমরা দীর্ঘ লড়াইটি করেছিলাম, এবং এই যে মানুষ ভোটকে উৎসবের দিকে নিয়ে যাচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বারবার এই দেশের সংগ্রামের সংকটে পথ দেখিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু উৎসব হয়েছে, আগামী সকল নির্বাচন এবং জাতীয় নির্বাচনও একটি উৎসবময় ভোট হবে বলে আমি বিশ্বাস করি।